নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রায় সুভদ্রাভ জগন্নাথায় তে নম। শ্রীরূপ গোস্বামীকৃত ভক্তি রসামৃত সিন্ধু দক্ষিণ বিভাগ দ্বিতীয় খণ্ড 29 অধ্যায় কৃষ্ণ প্রেমের বেভিচারী ভাব। তো ত্রাস। আকাশে বিদ্যুৎ দেখে, হিংস্র পশু দেখে অথবা প্রচণ্ড শব্দ শুনে হৃদয় যখন ক্ষুব্ধ হয় তাকে বলা হয় ত্রাস। এই ত্রস্ত অবস্থায় মানুষ কোনো আশ্রয় অবলম্বন করতে চায়, তখন দেহে রোমাঞ্চ, কম্পন ও ভ্রম দেখা দেয়, কখনো আবার স্তম্ভন দেখা দেয়। তো পদ্মাবলীতে একজন গোপী বলেছেন, হে সখী, অসুরদের রাজা কংসের রাজধানী মথুরায় অসুর পরিবৃত হয়ে কৃষ্ণের অবস্থানের কথা মনে করে আমি ভয়ে সম্ভ্রস্ত হচ্ছি। এটি শ্রীকৃষ্ণের বিপদ আশঙ্কা করে ত্রাসজনিত ভগবত প্রেম। একটি বৃষের রূপ ধারণ করে বৃষাসুর যখন বৃন্দাবনে আসে তখন গোপিকারা অত্যন্ত ভীত হন। এইভাবে বিচলিত হয়ে তারা তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেন। এটি হিংস্র পশুর ভয়ে উৎপন্ন ত্রাস এবং আশ্রয় অন্বেষণে কৃষ্ণ স্মৃতিজনিত প্রেম। বৃন্দাবনের শিয়ালের ডাক শুনে মা যশোদার ভয় হতো যে তারা হয়তো কৃষ্ণকে আক্রমণ করবে, তাই খুব সাবধানতার সঙ্গে তিনি তাকে আগলে রাখতেন। একটি ভয়ঙ্কর শব্দ থেকে উদ্ভূত ত্রাসজনিত কৃষ্ণ প্রেমের একটি দৃষ্টান্ত। এই ত্রাস ভয় থেকে ভিন্ন। ভয়ে পূর্বাপর বিচার থাকে, কিন্তু প্রেম থেকে উৎপন্ন এই ত্রাসে কোনো রকম চিন্তার অবকাশ থাকে না। তো আবেগ, প্রিয় বস্তু থেকে, অপ্রিয় বস্তু থেকে, অগ্নি, বায়ু, বর্ষণ, প্রাকৃতিক উৎপাত, বিশালকায় হস্তি দর্শন অথবা শত্রু দর্শনের ফলে আবেগের উদয় হয়। প্রিয় বস্তু দর্শন থেকে উৎপন্ন আবেগের ফলে বাণীর চপলতা ও মধুরতা প্রকাশ পায়। অপ্রিয় বস্তু দর্শনজনিত আবেগের ফলে চিৎকার ও ক্রন্দন হয়। অগ্নিজনিত আবেগের ফলে পলায়ন হয়, তার ফলে দেহে কম্পন, চক্ষু মুদিত করা অথবা অশ্রু দেখা দিতে পারে। প্রবল বায়ুর প্রভাবে যে আবেগ উৎপন্ন হয় তার ফলে দ্রুত গমন এবং চক্ষু মর্দন দেখা দেয়। প্রবল বর্ষণজনিত আবেগের ফলে ছত্র ধারণ করা এবং শরীরে সংকুচন আদি দেখা দেয়। আকস্মিক উৎপাতজনিত আবেগের ফলে মুখের বিবর্ণতা, বিস্ময় ও দেহের কম্পন দেখা যায়। বিশালকায় হস্তি দর্শনজনিত আবেগের ফলে লক্ষ্য আদি ভীতির বিভিন্ন লক্ষণ দেখা যায় এবং পিছন ফিরে তাকাতে দেখা যায়। শত্রুজনিত আবেগের ফলে ধারালো অস্ত্রের অন্বেষণ এবং পলায়ন করার চেষ্টা দেখা যায়। তো শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের বন থেকে গৃহে প্রত্যাবর্তন করতেন তখন মা যশোদা তার পুত্রকে দেখে এতই আবেগপ্রবণ হয়ে পড়তেন যে তার স্তন থেকে দুধ ঝরে পড়ত। এটি প্রিয় বস্তু দর্শনজনিত আবেগের একটি দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 10, 23, 18 সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, দ্বিজপত্নীরা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে স্বাভাবিকভাবে অত্যন্ত আসক্ত ছিলেন এবং তারা তাকে দর্শন করার জন্য সর্বদাই অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন। তাই তারা যখন শুনলেন যে শ্রীকৃষ্ণ অদূরেই রয়েছেন তখন তারা তাকে দেখবার জন্য এতই আকুল হয়ে উঠেছিলেন যে তারা তৎক্ষণাৎ তাদের গৃহ ত্যাগ করে শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য বেরিয়ে পড়েছিলেন। একটি প্রিয় পাত্রের উপস্থিতি জনিত আবেগের একটি দৃষ্টান্ত। পুতনা রাক্ষসী যখন শ্রীকৃষ্ণের হাতে নিহত হয় মা যশোদা তখন অত্যন্ত বিস্ময়াভিভূত হয়ে পড়েন এবং আবেগপূর্ণ স্বরে বলতে থাকেন, এটি কি? যখন তিনি দেখলেন যে তার শিশু সন্তান কৃষ্ণ মৃত রাক্ষসীর বক্ষস্থলে খেলা করছে, মা যশোদা তখন সম্পূর্ণভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে ইতস্তত ছোটাছুটি করতে থাকেন। এটি বিভৎস কোনো দৃশ্য দর্শনজনিত আবেগের উদাহরণ। শ্রীকৃষ্ণ যখন যমলার্জুন উৎপাটন করেন এবং মা যশোদা যখন সেই বৃক্ষ দুটির পতনের শব্দ শুনেন তখন তিনি এতই অভিভূত হয়ে পড়েন যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি উপরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। এটি প্রচণ্ড শব্দ শ্রবণজনিত আবেগের একটি দৃষ্টান্ত।
বৃন্দাবনে আগুন লেগেছে দেখে সমস্ত গোপেরা একত্রিত হয়ে ঐকান্তিক ভাবে শ্রীকৃষ্ণের কাছে আবেদন করতে থাকেন তিনি যেন তাদের রক্ষা করেন। এটি অগ্নি থেকে উৎপন্ন আবেগের একটি দৃষ্টান্ত। তো তৃণাবর্তাসুর এক সময় মস্ত বড় বড় বৃক্ষ সহ শ্রীকৃষ্ণকে উড়িয়ে নিয়ে চলে যায়। সেই সময় মা যশোদা তার পুত্রকে না দেখতে পেয়ে এতই অধীর হয়ে পড়েন যে তিনি ইতস্তত তাকে খুঁজতে থাকেন। এটি প্রচণ্ড বায়ুজনিত আবেগের একটি দৃষ্টান্ত। তো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 10, 25, 11 বৃন্দাবনে ইন্দ্রের মুষলধারায় বাড়ি বর্ষণের বর্ণনা রয়েছে। সেই সময় সমস্ত গাভী ও গোপবালকেরা প্রচণ্ড বায়ু ও ঠান্ডায় এত কাতর হয়ে পড়ে যে তারা একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের চরণকমলে আশ্রয় গ্রহণ করে। এটি প্রচণ্ড বাড়ি বর্ষণজনিত আবেগের দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে বাস করছিলেন তখন একদিন প্রবল শিলাবৃষ্টি হয়। তখন সেখানকার প্রবীণেরা তাকে বলতে থাকেন, হে কৃষ্ণ, এখন কোথাও যেও না। তোমার থেকে অধিক বলশালী বয়স্করাও যখন এখান থেকে বেরোতে পারেন না, আর তুমি তো একটি ছোট শিশু, সুতরাং তুমি এখানেই বসে থাকো। এটি প্রবল শিলাবৃষ্টি জনিত আবেগের একটি দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন কালীয় দমন করার জন্য যমুনার বিষাক্ত জলে প্রবেশ করেন তখন গভীর আবেগ ভরে মা যশোদা বলতে থাকেন, দেখো পৃথিবী কিভাবে কম্পিত হচ্ছে, মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে এবং আকাশে উল্কাপাত হচ্ছে। আমার শিশুপুত্র যমুনার জলে প্রবেশ করেছে, এখন আমি কি করি? এটি প্রাকৃতিক উৎপাদজনিত আবেগের একটি দৃষ্টান্ত। তো কংসের রঙ্গমঞ্চে শ্রীকৃষ্ণ যখন বিশালকায় মত্তহস্তিদের দ্বারা আক্রান্ত হন তখন সেখানে সমবেত পুরুষরা তাকে সম্বোধন করে বলতে থাকেন, হে বালক, দয়া করে এখনোই এখান থেকে তুমি চলে যাও। তুমি কি দেখতে পাচ্ছ না যে বিশালকায় হস্তিগুলো তোমাকে আক্রমণ করতে আসছে? তুমি যে সরল চোখে তাদের দিকে তাকিয়ে আছো তা দেখে আমরা অত্যন্ত উৎকণ্ঠিত হচ্ছি। শ্রীকৃষ্ণ তখন মা যশোদাকে বললেন, হে মাতো, যে সমস্ত হস্তি এবং অশ্বগুলো প্রচণ্ড বেগে ছুটে আসছে তাদের পদক্ষেপে চতুর্দিক ধুলায় আচ্ছন্ন হয়েছে এবং তার ফলে এই সমস্ত কমল নয়না স্ত্রীলোকেরা কিছুই দেখতে পাচ্ছেন না। এই সমস্ত হস্তি ও অশ্বদের ভয়ে তোমরা ভীত হইও না। আমার সামনে কেশী দৈত্য আসুক না কেন, আমার বাহুযুগল তাদের পরাভূত করবার জন্য যথেষ্ট। সুতরাং বিচলিত হইও না, হইও না। তো ললিত মাধবে একজন সখী মা যশোদাকে বলছেন, তো পর্বতের মতো বিশাল ও বলশালী শঙ্খচূড় অসুর যখন তোমার কন্দর্প সদৃশ মনোহর শিশুপুত্রকে আক্রমণ করে তখন তাকে সাহায্য করবার জন্য বৃন্দাবনে কেউই ছিল না, কিন্তু তবুও তোমার শিশুপুত্রটি সেই বিশাল অসুরকে নিধন করে। পূর্বজন্মে তুমি নিশ্চয়ই কঠোর তপস্যা করে প্রভূত পুণ্যফল অর্জন করেছিলে, যার ফলে তোমার পুত্রটি এই রকম বিপদ থেকে উদ্ধার পেল। ললিত মাধবে স্বয়ম্বর সভা থেকে শ্রীকৃষ্ণের রুক্মিণীকে হরণ করার একটি বর্ণনায় বলা হয়েছে, সেই সময় উপস্থিত সমস্ত রাজা ও রাজকুমারেরা পরস্পরের মধ্যে বলাবলি করতে থাকেন, আমাদের হস্তে অশ্ব, রথ, ধনুক, বাণ ও তলোয়ার রয়েছে, সুতরাং আমরা কেন কৃষ্ণের ভয়ে ভীত হব? চলো আমরা সকলে মিলে তাকে আক্রমণ করি। ও তো একটি কামার্ত গোপবালক ছাড়া আর কিছু নয়, সে এইভাবে রাজকুমারীকে অপহরণ করে নিয়ে যেতে পারে না। চলো আমরা সকলে মিলে তাকে আক্রমণ করি। এটি শত্রুর উপস্থিতিজনিত আবেগের একটি দৃষ্টান্ত। উপরোক্ত দৃষ্টান্তগুলির মাধ্যমে শ্রীরূপ গোস্বামী প্রমাণ করেছেন যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে সমস্ত কার্যকলাপই সবিশেষ। হরে কৃষ্ণ।